ইরানকে ঘিরে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলার অজুহাত খুঁজছে। গতকাল মঙ্গলবার এই অভিযোগ তোলে ইরান। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর পদক্ষেপের হুমকি দেওয়ার পরই এই প্রতিক্রিয়া জানায় তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ও কল্পনা সবই ক্ষমতার পরিবর্তনকে ঘিরে। পোস্টে বলা হয়, নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা ও বিশৃঙ্খলা সবকিছুই একই কৌশলের অংশ। এর লক্ষ্য একটাই, সামরিক হস্তক্ষেপের জন্য অজুহাত তৈরি করা। ইরানের দাবি, এই কৌশল আগেও ব্যর্থ হয়েছে, এবারও তা ব্যর্থ হবে। এদিকে ইরানে চলছে ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ। মূল্যস্ফীতি ও আর্থিক সংকট থেকে শুরু হলেও এই আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে দেশটির বড় অংশ জুড়ে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইরানের বাহিরে লন্ডন সহ বিশ্বের বিভিন্ন শহরেও সমর্থন জানিয়ে বিক্ষোভ হচ্ছে। একই সঙ্গে ইরানে সরকারপন্থী সমাবেশও হয়েছে। চলমান সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ প্রায় ২০০০ মানুষ নিহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে ইরানের একজন সরকারি কর্মকর্তা। ২ সপ্তাহের অস্থিরতা দমনের পর এই প্রথম এত বড় সংখ্যায় মৃত্যুর কথা স্বীকার করল ইরান। এর মধ্যেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ইরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক বলে অভিহিত করেন। তিনি বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে লিখেন, সাহায্য আসছে। এর আগে ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই ইরান আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে শুরু হওয়া বিক্ষোভকে অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান সরকার। ছিলাম মেহেদী হাসান, ফেজ পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।